হ্যালো বন্ধুরা, ডিভাইন সোল 1111-এ তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আচ্ছা, আজকে আমি কিন্তু লাভ অরাকেল ডেক থেকে কিন্তু আমি তোমার পার্টনারের মেসেজ বার করব, যে সে তোমাকে নিয়ে আজকে কি ভাবছে, ঠিক আছে, তার মনের ট্রু ফিলিংস তোমাকে নিয়ে কি রয়েছে। ওকে, তো ফার্স্টেই বলি, দেখো এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো, এবং রিডিংটা যদি তোমার সাথে ম্যাচ করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার। ওকে, সো আজকে এই মুহূর্তে কিন্তু আমি তোমার পার্টনারের এনার্জি পিক করব। সো তুমি খুব পজিটিভ হয়ে যাবে এবং তোমার পার্টনারের ফেসটা চোখ বন্ধ করে ইমাজিন করতে পারো, তার নাম মনে মনে 3বার নিতে পারো, কিংবা কোনো হ্যাপি মেমোরি ভাবতে পারো। ওকে, সো আমার এনার্জিটা পিক করতে সুবিধা হবে। চলো, আমি আজকে আর দেরি করবো না, তুমি পজিটিভ হয়ে যাও এবং এনার্জিটা কিন্তু আমি রিড করবো। ফার্স্টে আমি 10টা কার্ড নেব, উল্টো করে আমি কার্ড বার করবো এবং দেখবো যে তোমার পার্টনারের হিডেন ফিলিংস, হিডেন এনার্জি কি আসে তোমার জন্য। ওকে, প্লিজ ইউনিভার্স গাইড করো আমাকে সঠিক আনসার বার করতে। থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, খুব পজিটিভ হয়ে রিডিংটা দেখবে, তাহলে দেখবে কোনো না কোনো এনার্জি কিন্তু তোমার পার্টনারের এসে যাবে আমার কাছে। যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এভরিডে রিডিং পাওয়ার জন্যে। ওকে ওকে, ফার্স্ট কার্ড আমি তুলব কনভারসেশন। তোমার পার্টনার কিন্তু তোমার সাথে একটা কনভারসেশন চাইছে, তোমার সাথে কথা বলতে চাইছে, ঠিক আছে। আই ওয়ান্ট টু কল ইউ অ্যান্ড হিয়ার ইউর ভয়েস। হতে পারে তোমার ভয়েসটা খুব মিস করছে, যদি অনেকদিন কথা না হয়ে থাকে তো তোমাকে কিন্তু খুব মিস করছে, তোমার ভয়েস খুব মিস করছে, ঠিক আছে। তোমার সাথে কমিউনিকেশান চাইছে এবং করতেও পারে। আমি এখানে এনার্জি যেটা দেখি, পুরো কার্ড বার করলে বলতে পারবো। আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু যে সে কিন্তু তোমাকে কল মেসেজ করতে পারে। ওকে, আচ্ছা, নেক্সট কার্ড এসছে কিন্তু ড্যামেজ। উই আর বোথ হার্টিং ফ্রম দিস। সো আমার এই কার্ডটা থেকে মনে হচ্ছে যে তোমাদের মধ্যে কিন্তু কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি বা দূরত্ব কিন্তু একটা এসে গেছে কোনো পরিস্থিতির কারণে। তো মনে করছে উই আর বোথ হার্টিং ফ্রম দিস, যে এই যে পরিস্থিতিটা ক্রিয়েট হয়েছে তার জন্য কিন্তু আমরা দুজনেই অনেক কষ্ট পেয়েছি বা পাচ্ছি। নিউ চ্যাপ্টার, আই এম ট্রাইং টু মুভ অন। ও চেষ্টা করছে তোমাদের এই যে ড্যামেজ সিচুয়েশানটা থেকে মুভ অন করতে এবং একটা নতুন চ্যাপ্টার ওপেন করতে তোমাদের রিলেশনশিপের। ওকে, আচ্ছা, গিল্টি। ও এই মুহূর্তে কিন্তু গিল্টি ফিলের এনার্জিতে রয়েছে। আই ফিল প্রেইং ফ্রম দ্য ড্যামেজ আই হ্যাভ কজ। তো ও মনে করছে ও যেটা করেছে তোমার সাথে, যদি তোমাকে কোনো রকম হার্ট করে দিয়ে থাকে, কোনো রকম কষ্ট দিয়েছিল, তার জন্য কিন্তু ও গিল্টি, মানে ভেতরে ভেতরে, দেখো মানুষ তো সবসময় প্রকাশ করে না যে আমি খুব দুঃখিত, খুব দুঃখিত। তো ভেতরে ভেতরে এই মুহূর্তে কিন্তু গিল্টি এনার্জিতে রয়েছে, যার কারণেই তোমার সাথে কিন্তু একটা কন্ট্যাক্ট করতে চাইছে, একটা কমিউনিকেশন চাইছে। ওকে, তোমাকে বলতে চায় আনওয়ার্ডি উই আর এ বেটার পার্সন দ্যান অ্যাম আই। তো ও মনে করছে আজকের ডেটে দাঁড়িয়ে যে তুমি অনেক ভালো ওর থেকে, তুমি ওকে সত্যি ভালোবেসেছিলে, তুমি ওকে সত্যিই চেয়েছিলে, তুমি ওকে সত্যি আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলে, কিন্তু ও তোমাকে রিটার্ন কি দিয়েছে? নাথিং, শুধু তোমায় কষ্ট, পেন আর জ্বালা যন্ত্রণা দিয়েছে। তো ও মনে করছে, ও নিজেই মনে করছে আজকের ডেট দাঁড়িয়ে যে তুমি আমার থেকে অনেক বেটার, তুমি অনেক ভালো আমার থেকে। এটা ওর মানে ইন্টেনশনালি, ও মানে এটা হিডেন ইন্টেনশন, মানে হাইড করে রাখে এটা, বাট ও কিন্তু এটা তোমাকে ভাবে, ও তোমাকে অনেক বেটার পার্সন মনে করে। আচ্ছা, ভ্যালু কার্ড বলে দিচ্ছে কিন্তু উই হ্যাভ টু মেনি ডিফারেন্ট। ও মনে করছে তোমার সাথে অনেক পার্থক্য রয়েছে। হতে পারে তুমি রিচ হতে পারো, ও একটুখানি তোমার থেকে ডাউন হতে পারে, কিংবা তুমি ক্যারেক্টার দিক থেকে, দেখার দিক থেকে, সব দিক থেকে ওর থেকে বেটার, এটাও মনে করে, ঠিক আছে। মনে করে তোমার সাথে আমার অনেক পার্থক্য রয়েছে, বা হতেও পারে যে আজকে কিন্তু তোমার ভ্যালুটা বুঝতে পেরেছে। ওকে, তোমার ওর জীবনে ভ্যালুটা কী সেটা কিন্তু বুঝতে পেরেছে, কিংবা তোমার পার্টনার যদি তোমাকে কোনো রকম হার্ট ব্রেক করে গিয়ে থাকে, তো ও কিন্তু হতে পারে আজকে কিন্তু ফাইন্যান্সিয়ালি কোনো রকম প্রবলেম ফেস করছে। ওকে, টাকা পয়সা রিলেটেড কোনো কিন্তু প্রবলেম রয়েছে তার। ও যে তোমাকে ছেড়ে বেরিয়েছিল বা যে কারণে তোমাকে হার্ট করেছিল, সে কিন্তু নিজে আজকে গিল্টি ফিলের এনার্জিতে রয়েছে, কারণ সে অনেক কিছু হারিয়েছে, আমার এটা ফিল হচ্ছে। সে কিন্তু তোমাকে ছেড়ে গিয়ে ভেবেছিল যে ভালো থাকবো, বাট থাকতে পারেনি, বাট উল্টে সে অনেক কিছু হারিয়েছে। এবং আজকের ডেটে সে মনে করছে যে সে কিন্তু যে যেটা করেছে, সে যেটা ঘটিয়েছে, তার জন্য কিন্তু তোমরা দুজনেই হার্ট হয়েছে, মানে ও কোনো না কোনোভাবে কিন্তু আজকে হার্ট হয়েছে এবং আনওয়ার্দি বলে দিচ্ছে, কিন্তু ও তোমাকে আজকে ওর থেকেও বেটার পার্সন মনে করছে, তোমার সাথে কমিউনিকেশন চাইছে। এবং নেক্সট কার্ড এসছে রানার। আই ডোন্ট ওয়ান্ট টু রান এনিমোর। ও আর তোমাকে ছেড়ে যেতে চায় না, ও তোমার থেকে আর পালাতে চায় না।
ওকে, ও তোমার কাছে থাকতে চায় কেন? কারণ ও তোমার সাথে নতুন চ্যাপ্টার ওপেন করতে চায়। রিভিল, এই কার্ডটা আমার কাছে খুব আসছে আজকাল। তো তোমার পার্টনার যদি তোমাকে অনেকদিন কোনো কথা বলেনি বা কোনো কিছু হাইড করেছিল, কোনো কিছু চেপে গেছিলো, মিথ্যা কথা বলেছিল, সে কিন্তু আজকে অনেক সত্যি তোমাকে বলতে চাই। ঠিক আছে, আই ওয়ান্ট টু টেল ইউ দ্য ট্রু। অনেক সত্যি কথা বলতে চাই, এবার সেটা কীভাবে? তোমার সাথে কনভারসেশন করে। ওকে, নেক্সট কার্ড এসছে ইনডিসাইসিভ। আই নো মাই ইনএবিলিটি টু মেক এ ডিসিশন হার্টস ইউ। তো ও মনে করে, ও আজকে গিল্টি ফিলের এনার্জিতে এই কারণেই রয়েছে, ও মনে করছে যে ও যেটা করেছে না, ও যেটা করেছে, তো সেটা মানে ওর ব্যবহারে যে তুমি হার্ট হয়েছো সেটাও ফিল করছে, যে আমি এমনই কিছু করেছি, ঠিক আছে, এমনই কিছু ঘটিয়েছি যার কারণ কিন্তু তুমি দুঃখ পেয়েছো, তোমাকে আমি দুঃখই দিয়েছি। ঠিক আছে, আমার ব্যবহার, আমার পরিস্থিতি, আমার সিচুয়েশন এমনই ছিল, আমি তোমায় কষ্ট দিয়ে বেরিয়ে গেছি, কিন্তু আমি তোমাকে আর ছেড়ে পালাতে চাই না, আমি তোমার অনেক সত্যি কথা বলতে চাই। আচ্ছা, এক্সকেপ আই লিফট হোয়েন থিং গো হার্ড। দেখো, এই যেখানে গিল্টি ফিলের এনার্জি তো কেন এসেছে, ঠিক আছে, ও মনে করছে যে কোনো কঠিন পরিস্থিতিতে ও কিন্তু তোমাকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেছিলো। তোমাদের পরিস্থিতিটা, তোমাদের রিলেশনশিপটা যখন একটা কঠিন মানে পরিস্থিতির মধ্যে ছিল, হতে পারে ও কিন্তু সেই মুহূর্তে তোমার থেকে একটু ডিটাচমেন্ট এনার্জিতে এসে গেছিলো, তো সেটাও ঠিক করেনি, ও পালিয়ে বাঁচতে চেয়েছিল, ও মনে করেছিল আমি ওর থেকে পালিয়ে যাব। ও কঠিন সময় তোমার হাতটা হয়তো কিছু দিনের জন্য হলে, কিছু মাসের জন্য হলেও, কিছু বছরের জন্য হলেও, মানে যেই পরিস্থিতিতে রয়েছো, তো ও কিন্তু চলে গেছিলো তোমাকে ছেড়ে দিয়ে। যখন সম্পর্কটাকে মানিয়ে নেওয়া উচিত ছিল, বোঝানো উচিত ছিল, মেনে নেওয়া উচিত ছিল, বা দুজন একটা বসে আলোচনা করে মিটিয়ে নেওয়া উচিত ছিল, সেটা কিন্তু করেনি, যার কারণে সে গিল্টি ফিল এনার্জিতে রয়েছে এবং ফিলও করছে নিজে যে আমি তোমাকে কঠিন সময় ছেড়ে চলে গেছি, তোমাকে কষ্ট দিয়েছি, যার কারণে তুমি হার্ট হয়েছো। বাট আজকে আমি নিজেও গিল্টি ফিল এনার্জিতে রয়েছি, আমি আর তোমাকে ছেড়ে পালাতে চাই না, আমি তোমার ভ্যালু বুঝতে পেরেছি। এই ড্যামেজটা তোমার সাথে সাথে আমারও হয়েছে, তোমাকে আমি কষ্ট দিয়ে যেহেতু পালিয়ে গেছিলাম, আজকে কিন্তু আমিও সেটার মূল্য বুঝতে পারছি। কিভাবে? ওর লাইফে অনেক প্রবলেম আসছে, তো আজকে ডেটা মনে করছে কি যে তুমি ওর থেকে অনেক বেটার, অনেক ভালো, তুমি অ্যাটলিস্ট ওকে হার্ট করোনি, ওকে ছেড়ে চলে যাওনি। ওকে, তো তোমার সাথে কথাবার্তা বলে কিন্তু একটা নিউ চ্যাপ্টার তোমার সাথে স্টার্ট করতে চায়। ওভার হেডেক বলছে দ্য স্ট্রেস ফ্রম দিস ইজ ড্রেনিং মি। তো এত টেনশন, এত কষ্ট আমি আর নিতে পারছি না, আমার অনেক স্ট্রেস ফিল হচ্ছে, আমার এনার্জি লো হয়ে যাচ্ছে আমি এত চিন্তা করতে করতে। ওকে, হোপের কার্ড বলছে ও কিন্তু এখন আশা ছাড়েনি। আই হ্যাভ নট গিভ আপ অন আস ইয়েট। ও কিন্তু তোমাদের এই কানেকশন থেকে বেরিয়ে যায়নি, ও কিন্তু এখনও আশা রাখে যে এই সম্পর্কটা আবার ঠিক হতে পারে। ওকে, ফরগিভনেস এনার্জি বলছে আই এম স্ট্রাগলিং টু গেট ওভার দ্য পাস্ট। ও তোমাদের পাস্টে ঘটে যাওয়া যে পরিস্থিতি, যে সিচুয়েশন, সেটা থেকে কিন্তু বেরিয়ে আসার জন্য বেশ স্ট্রাগলিং করেছে বা এখনো করছে, কারণ ও তোমার কাছে আসতে চায়, ও তোমার থেকে আর পালাতে চায় না, তোমাকে মানাতে চায় এবং তোমার সাথেই নতুন চ্যাপ্টার শুরু করতে চায়। ডেস্টিনি বলে দিচ্ছে আই এম স্ট্রাগলিং টু ফাইন্ড দ্য রাইট পাথ। কোন পথে গেলে ও তোমার সাথে নিউ বিগিনিংটা করতে পারবে, ও সেইটার জন্য কিন্তু স্ট্রাগলিং করছে। ওকে, এখানে একটা থার্ড পার্টির এনার্জি এলো, দেয়ার ওয়ার আদার থিং দ্যাট গট ইন দ্য ওয়ে অফ আস বিং টুগেদার। তো তোমার ওর মাঝখানে একটা থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে, যেই কারণে কিন্তু তোমার সাথে ও চাইলেও এই মুহূর্তে কমিউনিকেশন করতে পারছে না, চাইছে করতে, বাট করতে পারছে না। তো যার কারণ কিন্তু দেখো, ও বুঝতে পারছে যে ও পালিয়ে গেছিলো না, হতে পারে কোনো থার্ড পার্টি সিচুয়েশনে পড়ে, বাট ও আর তোমাকে ছেড়ে পালাতে চায় না, কারণ ও বুঝতে পেরেছে এই যে তোমাদের দূরত্বটা, সেটা কিন্তু ওকেও কষ্ট দিয়েছে, তোমাকেও কষ্ট দিয়েছে। ঠিক আছে, সে যেরকম থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, ঠিক আছে, যে যারটা মানে এখানে তোমরা বুঝিয়ে নিও। ঠিক আছে, সো আজকে হতে পারে কারো কেরিয়ার সাইড নষ্ট হয়ে গেছে, আজকে হতে পারে কেউ ইমোশনালি প্রচুর ভেঙে গেছে, ঠিক আছে, বা সে হার্ট ব্রেক হয়েছে তারও, বা সে থার্ড পার্টি তাকে কোনো রকম কষ্ট দিয়েছে, মানে এনি কিছু। ঠিক আছে, যে কোনো কিছু তোমরা ভেবে নিতে পারো। ঠিক আছে, তো একটা কারোর ক্ষেত্রে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে। আচ্ছা, রিগ্রেট, আজকে কিন্তু রিগ্রেট এনার্জিতে রয়েছে। আই উইশ দিস নেভার হ্যাপেন। তো ও যেটা করেছে, যে ঠিক করেনি সেটাও বুঝতে পারছে, যার কারণ দেখো গিল্টির কার্ড এবং রিগ্রেটের কার্ড এলো। আচ্ছা, স্যাবোটেজ বলছে আই মেস আপ দ্য গুড থিং ইন মাই লাইফ সামথিং। তো ওর কিছু কিছু করা ভুল কাজ ওকে কিন্তু অনেক কষ্ট দেয়। ওকে, ও কষ্ট পেয়েছে অনেক হচ্ছে।
আচ্ছা, এখানে একটা কার্ড এসছে ইগো, আই লেট মাই প্রাইড গেট ইন দ্য ওয়ে অফ আওয়ার কানেকশন। তো ও মনে করে যে ওর সাথে, ও যে তোমার সাথে বিহেভিয়ারগুলো করেছে, হতে পারে তোমাকে অনেক ইগো শো করেছে, অনেক অ্যাটিটিউড দেখিয়েছে, অ্যাটিটিউড দেখিয়ে বেরিয়ে গেছে, বা যাই হোক থার্ড পার্টির পাল্লায় পড়ে যদি তোমাকে ছেড়ে গেছে, তো মনে করছে ও যে তোমাকে ইগোটা দেখিয়েছে সেটাই কিন্তু কোনো না কোনোভাবে তোমাদের সম্পর্কটা শেষ হয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, ও যদি সেই সময় বুঝতো, তোমার সাথে থাকতো, মানিয়ে নিত, তাহলে কিন্তু আজকে সম্পর্কটা ড্যামেজ হতো না। ওকে, তো এখানে কার্ডে এনার্জি বলছে দ্য ওয়ে ইউ লাভ ক্যান নেভার বি ম্যাচ। তো ও যার কাছেই যদি কারোর কাছে গেছিল, কারোর কাছে গেছিল, তো ও কিন্তু মনে করছে যে তুমি আমাকে যে ভালোবাসাটা দিয়েছিলে সেটা কিন্তু আমি কারোর কাছে গিয়েই কোনোদিনই পাবো না, সেটাও মানে ফিল করতে পারছে। ওকে, আচ্ছা, কার্ডে এনার্জি আমি 2-3টে বার করবো ট্যারোর দিক থেকে। কার্ড কি বলছে আমার ভিউয়ার্স বন্ধুদের? অবশ্যই 4 অফ কাপস, দেখো রিগ্রেটের এনার্জি আবার এসে গেল, ডিসঅ্যাপয়েন্টমেন্ট এনার্জিতে রয়েছে এই মুহূর্তে। হ্যাংম্যান সিচুয়েশন, 8 অফ কাপস, রিগ্রেট, গিল্টি ফিলের এনার্জি, ডেফিনেটলি সে হ্যাংম্যান সিচুয়েশনে রয়েছে এই মুহূর্তে। কী করবে বুঝতে পারছে না, প্লিজ ইউনিভার্স গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুদের, বুঝতে সাহায্য করো যে তার পার্টনারের আজকের এনার্জি কী রয়েছে। 4 অফ কাপস মানে সে আর কোনো দিকেই তাকাচ্ছে না। আচ্ছা, 4 অফ ভ্যান্সের কার্ড এসছে, রিইউনিয়ন চাই, যে বললাম না, নিউ চ্যাপ্টার। এবং এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি জাজমেন্টের কার্ড এসে গেল। সো অবশ্যই কিন্তু জাজমেন্ট হবে ইউনিভার্সের তরফ থেকে, তোমাদের রিলেশনশিপটা কিন্তু নিউ বিগিনিং হবে, ইউনিভার্স সেটাই বলছে। এবং 9 অফ সোর্সের কার্ড বলে দিচ্ছে কিন্তু ও কিন্তু ভেতরে ভেতরে মানে ডিপ্রেশন, অ্যাংজাইটির মধ্যে রয়েছে। কেন? এই যে তোমাদের সম্পর্কটা শেষ হয়ে গেছে না, ডেথ কার্ড, তো তোমাদের যে সম্পর্কটা শেষ হয়ে গেছে সেটা কিন্তু ওকে রিগ্রেটে পাঠাচ্ছে। এবং ডেথ কার্ড কিন্তু নিউ বিগিনিংকেও বোঝায়। ঠিক আছে, ওকে। আর ওভারঅল কার্ডে এনার্জি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি 6 অফ পেন্টিকলস, মানে ও এবার এনার্জিটাকে মানে রিলেশনশিপটাকে ব্যালেন্স করতে চাইছে। ঠিক আছে, কার্ডে এনার্জি কিন্তু খুব ভালো এই মুহূর্তে, ও রিগ্রেটের এনার্জিতেই রয়েছে প্রেজেন্ট, বাট ও নিউ চ্যাপ্টার তোমার সাথে স্টার্ট করতে চায়। ওকে, সো আমি এই এনার্জি অরেকল ডেক থেকে দেখবো যে তোমার পার্টনারের এনার্জি কী রয়েছে। প্লিজ ইউনিভার্স গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুদের, পার্টনারটাকে কি ফিল করছে প্লিজ আমাদের। ওকে, কন্ট্রাক্ট, দেখো অ্যাংজাইটি, ডেফিনেটলি ও অ্যাংজাইটির মধ্যে রয়েছে। ডোর টু স্পিরিট, হার্ট ব্রোকেন, ডেফিনেটলি থার্ড চক্রা, আর্কএঞ্জেল মাইকেল। ওকে, তো আমি এখানে দেখতে পাচ্ছি যে কন্ট্রাক্টের কার্ড এসছে। ও কিন্তু তোমাকে যে বললাম না রিইউনিয়ন চায়, ডেফিনেটলি ও কিন্তু এসে তোমাকে কোনো ম্যারেজ কমিটমেন্ট দিতে পারে। নাম্বার 6, ঠিক আছে, ও কিন্তু আবার এখানেও দেখো নাম্বার 6-এর 6 অফ পেন্টিকলস, সো ও কিন্তু তোমাকে কমিটমেন্ট দেবে এসে। ঠিক আছে, অনেকের কিন্তু কমিটমেন্ট পাবে। প্রেজেন্ট হচ্ছে ও কিন্তু অ্যাংজাইটি সিচুয়েশনেই রয়েছে, দেখো 18 অ্যাংজাইটি, এবং এখানেও 9 নাম্বারটা এসছে, 8+1 9, 9 হার্ট ব্রোকেন। ওর কিন্তু মন ভেঙে চুরমার হয়ে গেছে কোনো কারণে, কিছু একটা ওর সাথে ঘটেছে যার কারণ কিন্তু ওর মন ভেঙে চুরমার হয়ে গেছে। এবং ডোর টু স্পিরিট বলছে ইউনিভার্সের, এই যে জাজমেন্ট কার্ড এলো না, তো ইউনিভার্সের তরফ থেকে কিন্তু ও এবার বুঝতে পেরেছে যে তোমার সাথে করে যেটা করেছে ও ঠিক করেনি, এবং এই মুহূর্তে যার কারণ কিন্তু ওর হার্ট ব্রেক সিচুয়েশান চলছে। ওকে, এবং ও তোমার সাথেই কিন্তু একটা নিউ বিগিনিং চাই। ফার্স্ট কার্ড এসছে কিন্তু কন্ট্রাক্ট। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো থার্ড চক্রার ওপরে কিন্তু তোমার পার্টনার হতে পারে, যে তোমার পার্টনারের থার্ড চক্র ব্লক আছে, বা তোমার আছে, এরকম হতে পারে। তো থার্ড চক্রের উপরে কাজ করতে বলছে, 6 চক্রের উপরে কাজ করতে বলছে। থার্ড চক্র মানে হচ্ছে আমাদের এই তোমার কি বলে সোলার প্লেক্সাস চক্র, এবং 6 চক্র মানে হচ্ছে কিন্তু থার্ড আই চক্র। ঠিক আছে, ওকে। এরপরে এসছে কিন্তু কর্ণকুপিয়ার কার্ড এসছে, মানে তোমার পার্টনার কিন্তু তোমার সাথে অ্যাবান্ডেন্স, সাকসেস, তোমার সাথেই নিউ বিগিনিং, তোমার সাথেই উইশ ফুলফিলমেন্ট, তোমার সাথেই গ্রোথ, তোমার সাথেই সব চাইছে। ওকে, সো 11 নাম্বার মানে কিন্তু একটা মানে একটা স্টেবল লাইফ তোমার সাথে কিন্তু চাইছে, যার কারণে দেখো ফার্স্ট কার্ড কিন্তু কন্ট্রাক্টে এসছে। তো অনেকে কিন্তু ম্যারেজ কমিটমেন্ট পাবে, ম্যারেজ কমিটমেন্ট না হলেও তোমার সাথে লং টার্ম থাকবে, এরকম একটা এনার্জি কিন্তু তোমরা ডেফিনেটলি পারবে, কারণ এই মুহূর্তে হার্ট ব্রেক এবং ও অ্যাংজাইটির মধ্যে রয়েছে। ওকে, এবং হতেও পারে ইউনিভার্স ওর থার্ড চক্রা এবং 6 চক্রার উপরে কিন্তু কাজ করছে, এটা হতে পারে।
সো ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্রে করো, কারণ এনার্জি কার্ড কিন্তু একদম ঠিকঠাক এনার্জি দেয়। সো এই মুহূর্তে আমি আর রিডিং বড় করব না, এনার্জি তোমরা বুঝতে পেরে গেছো তোমার পার্টনারের এনার্জি। সো ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্রে করো, এবং আজকের রিডিং আমার কেমন লাগলো তোমার ডেফিনেটলি আমাকে জানিও। ওকে, সো আমি এরকম ডিফারেন্ট কার্ড থেকে তোমাদের জন্য এনার্জি বার করার চেষ্টা করব। ওকে, আজকে রিডিংটা এইটুকুনি রাখলাম, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রাখার চেষ্টা করো। ওকে, চলো আজকের জন্য এইটুকুনি, টাটা।